তো দর্শক বন্ধু, আমরা এখন আছি হচ্ছে মুর্শিদাবাদ জংশনে আজকে আসছে মিজোরাম কলকাতা ইনুকাল স্পেশাল ট্রেন এবং সেই ট্রেনটির এখানে কিন্তু একটা স্টপেজ আছে। আজকে আমাদের মুর্শিদাবাদ লোকসভার সাংসদ সাহেব এখানে উপস্থিত আছেন, আবুদের খান সাহেব। ওনার কাছ থেকে আসলে জেনে নেব যে উনি কতটা এক্সাইটেড। দেখি হয়েছে স্যার, কেমন আছেন? একদম ভালো আছি। ওকে, কেমন আজকে কতটা এক্সাইটেড আপনি আসলে এই ট্রেনটাকে নিয়ে? দেখুন, আমরা দীর্ঘদিন থেকে এটার জন্য অপেক্ষা করেছিলাম যে কবে আমাদের এই দূরপাল্লার ট্রেনগুলো এই লাইন দিয়ে চলবে। এতদিন পরে আমরা আস্তে আস্তে সার্থক হচ্ছি। আচ্ছা। একটার পর একটা ট্রেন আমাদের মুর্শিদাবাদ ঐতিহ্যমণ্ডিত মুর্শিদাবাদের উপর দিয়ে আজিমগঞ্জ স্টেশন ছুঁয়ে যাবে এবং দুটো স্টেশনই আজকে এই ট্রেনটার এখানে স্টপেজ দেবে। আমাদের ভালো লাগছে, যেখান থেকে সব থেকে দূরপাল্লার যে ট্রেনটা সেটাও এখান থেকে শুরু হচ্ছে এবং দুটো স্টেশনই তারা স্টপেজ দিচ্ছে। এটা ভালো খবর। আমাদের জঙ্গিপুর রোডেও দিচ্ছে। জঙ্গিপুর রোডেও স্টপেজ আছে। হ্যাঁ, জঙ্গিপুরে একটা স্টপেজ আছে। এমপিরা কথা বলেছিলাম, যাই হোক আমাদের ভাগ্যও ভালো যে ট্রেন পেয়ে গেলাম। এটা উত্তর পূর্ব ভারতের ব্যাপারে একটু, ওদিকে যে কানেক্টিং যে ট্রেনটা আমাদের এখানে চলছে আসলে, যে সাইরাং কলকাতা যে এক্সপ্রেস যে ট্রেনটা, সেটার ব্যাপারে মুর্শিদাবাদবাসী কতটা উপকৃত হবে? দেখুন, আমাদের নর্থ বেঙ্গল যাওয়ার, উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে সুদূর আসাম যাওয়া, কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাওয়া এবং সবটাই আমরা একটা ফেসিলিটি পাচ্ছি। এটা আমাদের কাছে খুবই ভালো খবর আর কি। অবশ্যই। এবং সবথেকে বড় আর একটা দিক আছে, আমাদের মুর্শিদাবাদে কয়লা ব্যবসায়ী প্রচুর আছে এবং ওখান থেকে বেশিরভাগ কয়লাটা নিয়ে আসে। তো তাদেরও একবার ডাইরেক্ট সেখানে যাওয়ার একটা বড় সুযোগ হয়ে গেল এই পরিপ্রেক্ষিতে। তো এটা একটা বড় দিক আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখানে রাজ্য তৃণমূলের অনেকজন উপস্থিত আছেন। এখানে দেখুন পুরো মুর্শিদাবাদ জংশন জুড়ে আসলে আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের এখানে ঢুকবে সেই ট্রেন সাইরাং কলকাতা ইনুকাল স্পেশাল। 12:45 অফিসিয়াল টাইম আছে এবং দেখুন এখানে মানুষজনের কতটা ভিড়। তো আমি কথা বলবো এখানকারই স্থানীয় কিছু মানুষজনের সঙ্গে কিছুক্ষণের মধ্যে।